এখন আলোচ্য বিষয় কি, এই আর্টিকেল 19, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রত্যেকটা পরীক্ষায় এসছে। এটাকে কি বলছে, প্রোটেকশন অফ সার্টেন রাইটস, ঠিক আছে। তো এই 19 আর্টিকেলের মধ্যে অনেক সাব আর্টিকেল আছে। তো এইগুলো বোঝার আগে আমি একটা ছবি দেখাই, ঠিক আছে। মাথায় ছবিটা নিয়ে নেবে, ভিজুয়ালাইজেশন করে জিনিসটা এসে যাবে। প্রথমে দেখতে পাচ্ছ একটা মানুষ কি হচ্ছে, বক্তৃতা দিচ্ছে। কেন বক্তৃতা দিচ্ছে? ইনি বলছেন যে আমাদের রাজ্যে কাজকর্ম নেই, ঠিক আছে, বক্তৃতা দিচ্ছে স্টেজে উঠে। এবার বক্তৃতা দিলেই কিছু মানুষ শুনবে, তারা একত্রিত হবে, ঠিক আছে। তাহলে 1 নম্বর ছবি হচ্ছে কি, বক্তৃতা দিচ্ছে। 2 নম্বর ছবি হচ্ছে কি, সবাই এসে শুনতে এসছে। এবার যারা যারা শুনতে এসছে, বক্তৃতার পরে বললো চলো আমরা একটা সমিতি বানাই, সবাই একসাথে মিলে ব্যাপারটা নিয়ে আলোচনা করি যে আমাদের রাজ্যে সত্যি কোনো কাজ নেই। তারপর একটা রেজাল্ট এলো যে কেরালায় কাজ আছে, চলো সবাই মিলে কেরালায় যাই, ঠিক আছে। 4 নম্বরে কি আসছে, কেরালায় সবাই যাচ্ছে, একসাথে যাচ্ছে, ঠিক আছে। তারপরে কেরালায় গিয়ে প্রথমে কি করবে, প্রথমে গিয়ে সবাই একটু বাড়ি ঘর ভাড়া ফাড়া নেবে, তাই না। সুতরাং সবাই একটু ভাড়া ফাড়া, একটা রেসিডেন্সিয়াল জায়গায় সবাই ভাড়া ফাড়া নিয়ে নিয়েছে। এইবার দেখছে কি ওখানে গিয়েও সমস্যা কি, ওখানে গিয়েও সমস্যা হচ্ছে কি, ওখানে জমি টমি সব উঠে যাচ্ছে, ঠিক আছে। জমি টমি সরকার সব ওদের তুলে দিয়েছে, বাইরে থেকে তোমরা এসে জমি নিচ্ছ, জমি তুলে দিয়েছে। আর 7 নম্বরে কি, শেষে ওরা বললো যে আমরা যে কারণে এসেছিলাম সেটাই করা হোক, আমরা সবাই কাজের সন্ধানে এসেছি, সবাই একসাথে কাজ করা হোক। এই 7টা ছবি পরপর মনে রাখবে। দেখো এইবার দেখো, প্রথম ছবিটা কি বলছে, বলছে যে একজন বক্তৃতা দিচ্ছে, পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারছে না। তার কারণ কি? তার কারণ এই 19 নম্বর আর্টিকেল বলছে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, কেউ কারোর বাক স্বাধীনতা কেড়ে নিতে পারে না। তারপরে ওই বক্তৃতা শুনে কি করেছিল, সবাই মিলে চলে এসেছিল, ছবিটা ইমেজিন করো, সবাই মিলে একজোট হয়েছিল, অ্যাসেম্বল হয়েছিল, ঠিক আছে, অ্যাসেম্বল হয়েছিল, সবাই মিলে একটা সমাবেশে এসেছিল। নেক্সট কি, নেক্সট হচ্ছে সবাই মিলে কি হয়েছিল, সবাই মিলে বক্তৃতার পরে একসাথে একটা সমিতি করেছিল, একটা ইউনিয়ন বা অ্যাসোসিয়েশন করেছিল, সংঘ বা সমিতি করেছিল, ঠিক আছে। 3টে হয়ে গেল। এবার ওরা কেন এসেছিল, বলছিল কেরালায় কাজ আছে, চলো সবাই কেরালায় চলো, তাহলে কি মুভমেন্ট করতে পারে। 4 নম্বরে কি বা ডিতে কি, মুভমেন্ট করতে পারে, সবাই মিলে ভারতবর্ষের যে কোনো একটা জায়গায় যেতে পারে। ওরা কেরালা বেছে নিয়েছে এবং ওখানে গিয়েই ওরা প্রথম কি কাজ করেছিল, প্রথমেই ওরা গিয়ে যেটা করেছিল সেটা হচ্ছে একটা রেসিডেন্সিয়াল জায়গা খুঁজেছিল যেখানে ওরা বসবাস করতে পারে। সুতরাং ফ্রিডম অফ রেসিডেন্স হচ্ছে ইতে আসছে বা 5 নম্বরে আসছে। তারপরে কি হচ্ছে, তারপরে ওদের জমি জামা সব তুলে দিয়েছিল ওখান থেকে, মানে প্রপার্টির যে আইন, ফ্রিডম অফ প্রপার্টি বা সম্পত্তির অধিকার, সেটা বাতিল করে দেওয়া হয়েছে, ঠিক আছে। ওখানেও তুলে দেওয়া হয়েছে, এখানেও বাতিল করে দেওয়া হয়েছে। এটা আগে ছিল, এখন আর নেই। নেক্সট কি, নেক্সট হচ্ছে সবাই মিলে কি করলো, যে কাজে এসেছিল, মানে কাজ করতে এসেছিল, সবাই কাজ করতে শুরু করলো, মানে যেখানে ইচ্ছা ওরা প্রফেশন বা যেখানে ব্যবসা বাণিজ্য এইসব করতে পারে, তার অধিকারও দেওয়া আছে। সুতরাং ওই ছবির মাধ্যমে তোমরা এই সব কটা মনে রাখতে পারো। ছবিটা একবার ভালো করে দেখে নাও, তাহলেই দেখবে মাথায় পুরো জিনিসটা ঢুকে গেছে।